কত দূরে চলেছি আমরা তার নেই কোনো ঠিক কি, আমরা তো সেই অচেনা পথে কত দূর চলে যাবো জানি না। এখানকার মানুষদের বা এখানকার যে কালচার সেইগুলো তারা তাদের শিল্প সত্তার মাধ্যমে মুখোশের মাধ্যমে ফুটিয়ে তুলছে, সব বানাচ্ছে এখন। আজকের দিনের ফার্স্ট ভিউ যে এরকম হবে এটা আমি কল্পনা করিনি। আলাদা ভিউ, আমি খালি চোখে যেটা উপভোগ করছি এখানে দাঁড়িয়ে, এটা ক্যামেরা লেন্সে যত দামি ক্যামেরা হোক কোনোদিন জাস্টিস করতে পারবে না। মর্নিং ফ্রম বাঘমুন্ডি, তৃতীয় দিন আমাদের এই বাঘমুন্ডি থেকে। আর বাইরের যে অ্যাম্বিয়েন্সটা, ওই দেখো প্রিয়ম তো বাইরের অ্যাম্বিয়েন্সের ভাইব নিচ্ছে পুরো অসাধারণ। আর বাইরের ভাইব ঠিক এরকম পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। এখন সব 8টা বাজে আর বাইরের ভাইবটা দেখো আলাদাই লাগছে কিন্তু, ঠিক আছে। আর ঠান্ডাটা আজকে ভালো বেশি, শরীরটা একটু খারাপ আছে বাট ওটা কোনো ব্যাপার না। আর রাত্রিবেলা আমাদের এখানে হয়েছিল বারবিকিউ। ঠান্ডার মধ্যে এরকম আগুনের পাশে বসে বারবিকিউ খাওয়ার মজাই আলাদা। সময় বলছে এখন ঠিক 10টা, আর আমরা আগের দিনের মতো আজকে চলে এসেছি ধোসা খেতে। চলে এসেছে আমাদের ধোসা, খাওয়া দাওয়া করি তারপরে বেরিয়ে পড়ি। পেট ভরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এখানে দেখছি সব সকাল সকাল কিন্তু গুড় বানাতে বসে পড়েছে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, এখানে লোকজন এখন সব ঘুরতে বেরোবে সকাল সকাল। আর আমরাও সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা কিন্তু পুরোটাই চড়িদা। লোকাল মানুষজন এটাকে চড়িদা বলে চেনে, কিন্তু আমরা যারা কলকাতা থেকে বা বাইরের থেকে আছি তারা এটাকে মুখোশ গ্রাম বলে চিনি। ওই দেখো কত সুন্দর সুন্দর শিল্পকলা ফুটিয়ে তুলেছে সবাই সবার হাতের। এখানে আসলে তোমরা কি দেখতে পারবে, এখানে আসলে তোমরা কিন্তু এখানকার মানুষদের বা এখানকার যে কালচার সেইগুলো তারা তাদের শিল্প সত্তার মাধ্যমে মুখোশের মাধ্যমে ফুটিয়ে তুলছে। সব বানাচ্ছে এখন দিনের বেলা, এখন দিনের বেলাও কাজ চলছে। চলে এসেছি কোনো একটা গ্রামে, যেখান থেকে আমাদের ডান দিকে উঠতে হবে। এবার পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ, মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হতে পারে। এখন এই দিনের বেলায় জঙ্গলের মাঝখানে গাড়ি চালাবো, এই ব্যাপারটা ভেবে কেমন এক্সাইটমেন্ট চরম সীমায় বসে যাচ্ছে। ওই যখন প্রিয়মদা মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে, একেবারে যেখানে পিছনে দেখছি প্রিয়মদা মোটামুটি মাঝখান দিয়ে দিকে গাড়ি চলে যাচ্ছে। আর পিছন ধরে দুইটা উঠছে, খুব ভালো লাগছে দেখতে। সিনেমা হয় না, একটা গাড়ি যায় শ্যাম করে পিছন ধরে কিছু উড়ে উড়ে যায়, অনেকটা ওরকমই। চলো এবার আমরা কিন্তু এখন পুরোটা একটা গ্রামের ভিতর থেকে গাড়ি চালাচ্ছি, আঁকা বাঁকা রাস্তা দিয়ে। এখন আস্তে আস্তে দেখছি আমরা এই ডান দিক বাদিকে না প্রচুর পরিমাণে কুল গাছ। যে আমাদের লোকাল যে কুল গাছগুলো না, ছোটো ছোটো ভুনি ভুনি কুল, টক 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 মিষ্টি মিষ্টি কুল গাছগুলো, সেই কুল গাছ ভরে ভরে দেখো। আচ্ছা পিছনে একটা আমাদের বড় বাইকের গ্রুপ এসছে, এই দেখো ডান দিকে পার হচ্ছে। এই দেখো এক্সপালস, আমার শখের বাইক একটা বলতে পারো। 4টে না 5টা বাইক আছে এদের মোট। আর আমরা এখন এদের মধ্যে ঢুকে গেছি। প্রিয়মদার মাঝখানে ওদের একটা গ্রুপের রাইডার আছে, তারপরে প্রিয়মদার সামনে ওদেরই আরেকটা গ্রুপের রাইডার আছে। তো পুরোটাই মিশে একটা বড় গ্রুপ হয়ে গেছে এখন। এত বড় পাহাড়, তার বাদিকে আরেকটা ছোট পাহাড়। আমি এখন যদি পাহাড় দেখা যায় না, আমি রাস্তায় কাকে ঠুকে দেবো একটা। পাহাড়টা আরো কাছে চলে এসেছে, আর পাহাড়ের পিছন থেকে আরেকটা পাহাড় উঁকি মারা শুরু করে দিয়েছে। আর সামনে রাস্তাটা কিন্তু এরকম ঢালু। আমি কি দেখবো আগে রাস্তা দেখবো নাকি পাহাড় দেখবো? না, রাস্তায় দেখি আগে। অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে যে টুরিস্ট এসছে, আর জলের যে হাওয়াতে না, জলের ঢেউগুলো এদিকে আসছে, কি লাগছে মাইরি। সেরা সেরা। সকালবেলা বেরিয়ে যে ফার্স্ট ভিউ যদি এরকম হয়, তা দিনটা কেমন হতে পারে? আমরা অবশেষে চলে এসেছি খয়রাবেড়া লেকে। আর এখানের যে ভিউ, আজকের দিনের ফার্স্ট ভিউ যে এরকম হবে এটা আমি কল্পনা করিনি। আর প্রিয়মদার এটা ফার্স্ট টাইম, তাই তো? প্রিয়মদার এই জায়গাটা ফার্স্ট টাইম। আর ভাই কি ভিউ, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। আমি তো মানে এই তোলা ছিল ততক্ষণ, আমি জাস্ট ভিডিও করছি বলে একটু নামালাম। জলের ঢেউয়ের যে এখানে পাড়ে যে ধাক্কা লাগছে, সেখানে যে সাউন্ডটা হচ্ছে না, কানটাকে একদম মুগ্ধ করে দিচ্ছে। আমি একদম নিচে চলে এসেছি, এখানে হাওয়াটা কম লাগছে। ওরবো এখানে হাওয়াটা একটু কমই লাগছে। আর জলটা এতটাই পরিষ্কার, নিচের পাথর কিন্তু সব স্পষ্ট দেখা যাচ্ছে, দেখেছো?
আর এটা কিন্তু এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অযোধ্যারই পাহাড়, পুরুলিয়ার সব থেকে হাইয়েস্ট পিক যেটা, সেটা হচ্ছে চ্যামটাবুরু পিক, এটাই চ্যামটাবুরু। আর এটার একটা কি যে বিদঘুটে নাম বললো, আমারও মানে বোধগম্য হচ্ছে না, কারণ নামটা সত্যিই খুব বিদঘুটে নাম। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। কি বলছিলি তখন যে পুরুলিয়ায় এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে নাকি পুরুলিয়া আছে? সিরিয়াসলি জায়গাটা দেখে কেউ বলবে না যে এইটা এইখানে পুরুলিয়ায়? আমাদের বক্তব্য না, নিজেরাও আসো, এসে দেখে যাও, তারপরে যদি এই স্টেটমেন্টটা চেঞ্জ করার থাকে করতে পারবে। কথাটা শুনে খারাপ লাগতে পারে, বাট হ্যাঁ, যারা বলো না যে পুরুলিয়া কি আছে, তাদের মুখে একটা থাপ্পড় মেরে দেবে এই ভিউটা। তো খয়রা বেড়াকে এইবারের জন্য টাটা বাই বাই বলে দিলাম, বাট সিরিয়াসলি বলছি এখানে আমাকে আবার আসতে হবে। এই সৌন্দর্য এটাকে ভোলা সম্ভব নয়। এখন আমাদের যাত্রা শুরু হয় মুরগুমার উদ্দেশ্যে। বিশাল খারাপ রাস্তা, বাবা সব কাঠ কেটে নিয়ে যাচ্ছে, কাঠ কেটে নিয়ে যাচ্ছে সব, এরা জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি নিয়ে যাচ্ছে। এবার ঠিক আছে রাস্তা, আর এখন আমরা পুরো জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। কি খারাপ রাস্তা, এটা পুরো অফবিট রাস্তা। আর এই রাস্তায় কোনো টুরিস্ট গাড়ি দেখছিও না। বাবা উঠবে গাড়ি? হ্যাঁ উঠতে। বাবা এটা কি ছিল যে খাড়াই রাস্তাটা এতক্ষণ তো চালাচ্ছি গাড়িটা, সেটা একটু ঘুরিয়ে উঠাচ্ছে। ম্যাপ একটু ভুল দেখে দিয়েছিল, আমাদের সোজা বেরিয়ে যেতে হতো। তারপর ডিসাইড করলাম আমি প্রিয়মদা অরুণা মিলে যে চলো রাস্তা চালিয়ে মজা পাচ্ছি। অনেক খাড়াই রাস্তা উঠতে হচ্ছে। আর এই রাস্তা দিয়ে নর্মাল লোকজন খুব একটা যায় না, যারা একদম লোকাল তারা এই কাজের সূত্রেই যে ইউজ করে। কিছু কিছু লোকই একটা এখনো বাইক দু একটা বাইক দেখেছি। দার্জিলিংয়ে কিছু কিছু জায়গা রয়েছে এরকম খাড়াই রাস্তা, তো মজা পাচ্ছি গে চালিয়ে। পুরুলিয়া এসে দার্জিলিং এর মজা নিচ্ছি নাকি। ও আর এই রাস্তায় একদমই সামনে ব্রেক মারা যাবে না, যখন উঠবে বা নামবে শুধু পিছনের ব্রেকটা দিয়ে কাজ চালাতে হবে। যে রাস্তায় কোনো লোকজন নেই সেই রাস্তায় এখন ম্যাপও আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে। তো নিজেদের উপর ভরসা রেখে গাড়ি চালাচ্ছি আমরা, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছোই। এখানে কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে খুব কম। তারা ভাবছে যে এই রাস্তায় টুরিস্ট কি করে আসছে, কিন্তু আমরা তো টুরিস্ট নই বন্ধু, আমরা তো ট্রাভেলার, এক্সপ্লোরার। না এটা বেশি বলে ফেললাম, ঘর দিয়ে বেরো 10 মাস পরে আবার বলি এক্সপ্লোরার। সালহাট এই নুন্টুপুর সাইডে নুন্টু বসুর দল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাড়িগুলো পুরো রং করা বাড়ি, সব মাটির বাড়ি। এখানে প্রত্যেকটা বাড়ি রং করা, সুন্দরভাবে রং করেছে। দেখো দেখো সব করে মাটির বাড়ি রং করা, এটা রং করা। এই বাড়িটা কত কারুকার্য করেছে। এই হচ্ছে ঘুরতে বেরোনোর আনন্দ, যে তুমি যাবে সেখানকার কালচার, সেখানকার সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবে সামনের থেকে নিজের চোখে। লাইফের ফার্স্ট এত বড় রাইডে কি সব এক্সপিরিয়েন্স করছি ভাই, মাথা নষ্ট করার মতো ভিউ দেখছি আমরা। ক্যামেরা কতটা জাস্টিস করবে আমি জানি না, বাট আমি নিজের চোখে যেগুলো দেখছি না সেগুলো উপভোগ করতে গেলে তোমাদের নিজেদের আসতে হবে। হ্যাঁ অবশ্যই ঘুরতে আসো, ঘোরো, দুনিয়া ঘোরো, কিন্তু জায়গা যেখানে ঘুরতে হবে সেই জায়গাটাকে পরিষ্কার রাখো, এটাই রিকোয়েস্ট। तो रास्ता नहीं है, ये तो स्वर्ग में जाने वाली रोड है भैया। भैया हमारा गाड़ी का तो पूरा पंचर सब ढीला हो गए हैं भैया। पहले मजा आ रहा था, अभी थोड़ा सजा लग रहा है, लगता है भाई। कोई बात नहीं, मजा लेंगे हम, मजा लेंगे पूरा। ভিউটা দেখ রে ভাই, রে ভাই কে আছিস কোথায় দেখ। এটা কি রাস্তা? ওটা ডিস্টেন্স থাকা দরকার, অন্য খুব কাছে ক্লোজ যাচ্ছে একদম প্রিয়মদার। What a beautiful road guys, मजा आ गया। परंतु कैसे बताए तुम लोगों को, फीलिंग हमारे अंदर क्या चल रहा है भाई। तो রাস্তা কোন দিকে? আবার ফেসে গেছে মনে হচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা কোন দিক দিয়ে যাবো। বাদিকে এটা রাস্তা দেখে মনে হচ্ছে না, তাও নিলাম এটা বাদিকে রাস্তা, এটাই নিলাম। এটা রাস্তাতে কোনো দিক থেকে লাগছে না। যাই হোক, যাই আপাতত আগে। মুরগুমার যে লেক সেটা কিন্তু চলে এসেছে ডান দিকে, তো সামনে গিয়ে আরো কাছে পৌঁছাবো। এখানকার মহিলারা সব জঙ্গল থেকে কাঠফাট নিয়েছে বাড়িতে। পুলিশ সহায়তা কেন্দ্র, তো পুলিশ কই মামা? অভূতপূর্ব, অসাধারণ, অতুলনীয় একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছ তোমরা। লেকটা বিশাল বড়। এটাও অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে, যেটা হচ্ছে মুরগুমা লেক। এই হচ্ছে সৌন্দর্য এখানকার। এটাকে মনে হচ্ছে একটা দ্বীপের মতো, বাট না, এটা জাস্ট স্থলভাগের সাথে জোড়া আছে, আলাদাই সুন্দর। ঠিক আছে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখনো এই হালকা কুয়াশা ব্যাপারটা রয়েছে, মানে ফগি ওয়েদারটা রয়েছে বলে
যে স্পষ্ট দেখা যাচ্ছে না, আর আমার ক্যামেরাটাও ফোকাস নিচ্ছে না কিছু। তোমাদের আর একটা অ্যাডভাইস দিয়ে রাখি, তোমাদের যদি মনে হয় যে পাহাড়ে মানে দার্জিলিং, সিকিম, লাদাখ যাওয়া লাগে, একটু পাহাড়ে রাইড করার ফিলটা নিতে হবে, তাহলে বলবো জাস্ট খয়রাবেড়ার থেকে বেরোলে দেখবে ফার্স্ট একটা বাদিকে রোড ঢুকছে, ওটা ঢুকবে না, তার সেকেন্ড আরেকটা রোড দেখবে বাদিকে ঢুকে যাচ্ছে, একদম দেখবে সোজা দেখা যাচ্ছে এরকম খাড়া উঠছে, ওই রোডটা ধরবে, ওই রোডটা সোজা তোমাকে ডাইরেক্ট কিন্তু মুরুগুমা ড্যামে নিয়ে আসবে। রোডটা পুরোটা 27 কিলোমিটারের রোডটা কি ধরনের যে অ্যাডভেঞ্চারাস তোমাদের কি বলবো, মানে এরকম খাড়া আবার এরকম খুবই ঢাল। অবশ্যই আসো, এই রুটটা করে দেখো, মজা না পেলে আমাকে জানিও ভাই, আমি তো স্কুটি নিয়ে করে হাঁপিয়ে গেছি বলতে পারি সিরিয়াসলি। তো তোমরা এখন ড্রোন শট দেখো, আমরা একটু এনজয় করি জায়গাটাকে, তারপরে এখন হয়তো আমরা লাঞ্চ করতে যাবো। সময় এখন ঠিক 3:17। আমরা অবশেষে খাওয়ার জন্য একটা হোটেল খুঁজে পেয়েছি, আর হোটেলটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে হোটেলটা পুরোটাই মাটির দিয়ে তৈরি, পুরো মাটির ঘর। জানি না লাইট আসছে কিনা, বাট ভিতরে অ্যাম্বিয়েন্সটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। অন্ধকার আছে যেহেতু মাটির বাড়ি, লাইটের অবস্থা সেরকম নেই। আর আমাদের এখানে ভাত চলে এসেছে, ভাত ডাল, এখানে সব জায়গায় কিন্তু শালের পাতা দেওয়া হয়, এটা একটা খুব ভালো লেগেছে আমার জিনিসটা। প্লাস্টিকটা অ্যাভয়েড করে, এটা খুব ভালো লক্ষণ একটা। দেখো তোমাদের একটু আমি এই হোটেলটার লোকেশনটা দিয়ে দিচ্ছি, কারণ খেয়ে দিয়ে এখানে আলাদাই স্যাটিসফ্যাকশন পেয়েছি। বেসিক্যালি মুরগুমা ড্যামের যেখানটাতে যে হোটেল যেগুলো আছে না, সেইখান থেকে যে সোজা রাস্তাটা বেরিয়ে যায়, সেই রাস্তা একটু এসে দেখবে ডান দিকে হোটেলটা পড়বে, আর হোটেলটার বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে হোটেলটা এরকম দেখতে বাইরের থেকে। বাট খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে। পেট ভরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছে তোমাদের গোদ মাস্টার। কালকে তো আমরা বাড়ি ফিরে যাব। এই কদিনের পুরো যত স্মৃতি ক্যাপচার করলাম মনের মধ্যে, নট ক্যামেরার স্মৃতি তো আলাদা আছে ক্যামেরার মধ্যে, বাট এই যে ভিউগুলো এনজয় নিজের চোখে খোলা লেন্সে দেখছি, এইগুলো থেকে যাবে, এইগুলোকে কেউ ডিলিট করতে পারবে না। কতক্ষণ পরে যেটা পিচের রাস্তা পেলাম, বাপরে বাপ, মনটা যেন শান্তি পেলো। ওরে বাপরে বাপ, বিশাল বড় খারাপ। আমরা বেরিয়ে তো পড়েছিলাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে, কিন্তু পথে মুরুগুমা যে লেক, সে বলছে তোমাদের আমি ছাড়বো না, পুরো মুরগুমা যে লেক সেটা পুরোটা দেখা যায় এখান থেকে, একটা পিক পয়েন্ট থেকে ভিউটা দেখা যায়। তো সেখানে যাচ্ছি, এখান থেকে খুব দুর্দান্ত ভিউ আসে, ভিউ পয়েন্টটা এখান দিয়ে দেখা যাচ্ছে, ওটাই হয়তো ভিউ পয়েন্ট। অবশেষে পৌঁছে গেছি মুরগুমা ভিউ পয়েন্টে। প্রিয়মদা আগে আগে চলে গেছে, পিছনে আমি আর অরুণও যাচ্ছি। অসাধারণ ভিউ এখানে, অসাধারণ, মুখের ভাষা নেই, ছেড়ে দাও। বলছি, পুরুলিয়া এসছো, খয়রাবেড়া, তারপরে এদিকে মুরগুমা পিক পয়েন্ট মানে ভিউ পয়েন্ট, এইগুলো যদি মিস করে যাও তাহলে পুরুলিয়া কী করতে আসলে। আলাদা ভিউ, আমি খালি চোখে যেটা উপভোগ করছি এখানে দাঁড়িয়ে, এটা ক্যামেরা লেন্সে যত দামি ক্যামেরা হোক কোনোদিন জাস্টিস করতে পারবে না। এখানে এসে আমাদের কলকাতা কিছু ভাইদের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, আমি অভিনব, আমি কুনাল, সাহিল,
অভিজিৎ আর রোশন। এরা সবাই হচ্ছে যাদবপুর থেকে এসছে, একই কথা দুবার করে বলাচ্ছি আমি, ঠিক আছে? এটা অসুবিধা নেই। কেমন লাগছে একটু বলো? খুব ভালো, খুব ভালো জায়গা এটা। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ এসো এই জায়গাটা। একদম। আর ভাইরা বললো যে ময়ূরপাড়া থেকে নাকি এই জায়গাটা বেস্ট ভালো, তো একদম রেকমেন্ডেড সবার জন্য। তোমরা দেখো তাহলে পারলে ভিডিওটা, সিরিজটা আসবে পুরো, ঠিক আছে? চলো টাটা। এই যে ভিউগুলো এগুলোকে না ছেড়ে যেতে ইচ্ছা করে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার জন্য রাত্রি ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। বিগমদার তোলা, থ্যাংক ইউ। সেরা এসছে, আমি তো বলছি, আমি নিজে বলছি আমার তোর শটগুলো এগুলো সেরা এসছে। মানে এরকম শট আমি খুব কম জায়গায় নিয়েছি, এরকম টাইপের একটা ভিউ, জায়গাটা এমন না অসাধারণ এসছে এটা। সময় এখন ঠিক 5:32। মুরগুমা ভিউ পয়েন্ট থেকে সৌন্দর্য উপভোগ করে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। আর সত্যি কথা বলতে গেলে কালকের থেকে আজকের দিনটা বেশি ভালো আনন্দ করে কাটালাম, কারণ আজকের যে সৌন্দর্যগুলো ছিল সেগুলো জাস্ট দেখার মতো ছিল, জাস্ট দেখার মতো। একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হচ্ছে আশেপাশে, চারিদিকে জঙ্গল আর অন্ধকার, আর মাঝখান থেকে আমাদের 3টে গাড়ি চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আলাদাই খতরনাক রাস্তা ভাই, ওই দেখো রাস্তায় নেই কিছু, গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, চারিদিক পুরো নিস্তব্ধ, শুধু 3টে গাড়িরই আওয়াজ। সবচেয়ে বেশি অরুণের গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, ডাক 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 করে, সেটাই নিস্তব্ধটাকে পুরো একদম চুরমার করছে। আমাদের এখন চক্ষু চড়ক গাছ, ঠিক আছে? একটু আগে একটা পোস্টার দেখলাম, বন্য হাতি পারাপার করার রাস্তা। ঠাকুর ঠাকুর করে জঙ্গল দিয়ে হাতি না বেরোয় ভাই, ভগবান রক্ষা করো। ডেঞ্জারাস রোডে আছি আমরা এখন, চারদিকে বন জঙ্গল আছে, মনের ভিতরে একটা ভয় কাজ করছে যে যদি হাতি বেরিয়ে আসে, এটারই ভয়। রাস্তাটা দেখে একদম খুবই মানে সুবিধার মনে হচ্ছে না আমার। আচ্ছা ভালো রোড পেয়েছি একটা, চলো। মনে আলো ফুটেছে গাইস, মেইনলি ওই মাঝখানে জায়গাটা থেকে আমার ফেটে যাচ্ছিল, জাস্ট রাস্তা নেই, ওটা ওটাকে রাস্তা বলে না, আমার ফেটে হয়ে গেছিল। সামনে আই থিঙ্ক কোনো রাস্তা আছে, মনে হচ্ছে রাস্তা সামনে, মনে চলে আসলো, ওই চলে এসছি। আর কোনো চিন্তা নেই, সারাদিন চুটিয়ে আনন্দ করার পরে আমরা ক্লান্ত হয়ে ফিরে আসি আমাদের রুমে। কিন্তু ব্যাপার হচ্ছে এত সুন্দর জায়গা যে আমরা 3 দিন ধরে রয়েছি, সেই জায়গাটার ডিটেলস যদি তোমাদের সাথে একটু শেয়ার নাই করি তাহলে জিনিসটা ভালো দেখায় না। কালকে দাদা যা বারবিকিউ খাইয়েছে মানে মুখে লেগে থাকার মতো, তো মানে আমরা তো চেটে পুটে খেয়েছি বলতে পারো। পিছনে অরুণব আছে, অরুণব একই কথাই বলবে। যদি বারবিকিউ কারো যদি নিট থাকে তাহলে সে কেমন কি প্রাইস পড়বে? বারবিকিউর জন্য আমরা 700 করে চার্জ করি, সেটা পার কিলো হিসেবে। বাড়িতে ঘুরতে এসে আমার ভিডিও দেখে অনেকে আসতে পারে, তো যদি রুমগুলোর কত থেকে শুরু হচ্ছে বা হাইস্ট কত থেকে যাচ্ছে সেটা একটু বলে দাও, সিজনে বা সিজন ছাড়াও। রুম আমাদের আছে, ডাবল বেডরুম আছে, 4 বেডরুম আছে, 5 বেডরুম আছে, ডরমিটারি আছে। যদি সিজনে আসেন সেক্ষেত্রে আমার ডাবল বেডরুম 1000 থেকে 1200 মধ্যে পড়ে, 4 বেডরুম যেটা আছে 1500 এর মধ্যে পড়ে, যেটা হচ্ছে 5 বেডরুম সেটা 1800, আর আপনার ডরমিটারি সেটা পার হেড হিসাবে চার্জ হয় একটা, আর আপনার পুরোটা একটা নিলে পুরোটা চার্জ হয়, যেটা হচ্ছে পুরোটা নিলে 4000, আর আপনার যদি পার হেড হিসেবে নেন তাহলে 400 করে লাগবে। দেখো আমরা 3 জন এসেছি, আমরা 4 বেডের রুম পেয়েছি একটা। সেই রুমে আমি বলছি আমাদের 3 জনের গাড়ি নিয়ে আসলে কী পরিমাণ লাগেজ তোমরা বুঝতেই পারো। সেই লাগেজ রেখে আমরা ইজিলি ঘরের মধ্যে মুভ করতে পারছি, মানে এতটাই স্পেস আছে ঘরটাতে। আমরা যখন গাড়ি করে এসেছি, নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তারা অনেকে তো গাড়ি না ছাড়াও আসে, তারা আমরা ট্রেনে করে আসলো, তারা কোথায় নামবে এবং কীভাবে এখানে পৌঁছাবে? বাঘমুন্ডিতে আসার 2টো রুট আছে, একটা হচ্ছে বাই রোড আর একটা হচ্ছে বাই ট্রেন। যদি বাই রোড যদি আসতে চান তাহলে দুর্গাপুর রুট হয়ে আসবেন, সেটা সব থেকে বেস্ট হয়ে, কারণ রাস্তা ভালো। আর আরামবাগ হয়ে এলে রাস্তা একটুখানি খারাপ থাকে, কিন্তু রাস্তা একটু শর্ট। ট্রেনে আসতে গেলে আপনি হাওড়া চক্রধরপুর ট্রেন ধরবেন, যেটা হচ্ছে 12:05। সেই ট্রেন আপনাকে বরাভূমে নামাবে 7টার সময়। 7টার সময় আমার গাড়ি রেডি থাকবে আপনাদের পিক আপ করার জন্য। আর আবার পরের দিন রাত্রিবেলায় সেই ট্রেন আপনার ছাড়ে 8টার সময়, রাত্রি 8টার সময়। ফলে কি হয় না, পরের দিন আপনি 4:30 5টার সময় হাওড়াতে নেমে গিয়ে পরের দিন আপনার যাবতীয় যা কাজপত্র যেটা থাকবে নেক্সট ডে আপনি সেগুলো করতে পারবেন। আমাদের পুরুলিয়ার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আছে, বিখ্যাত যেটা হচ্ছে ছৌ নাচ, এছাড়া পাতা নাচ কিংবা সাঁওতালি নাচ, বাউল গান, এইসব জিনিসগুলো কি হয় না আমরা এখানে অ্যারেঞ্জ করে থাকি। সেটা আলাদা চার্জেস থাকে, সেটা ডিপেন্ড করছে যে কখন কি হচ্ছে না হচ্ছে তার উপরে। তো দেখো সব কিছু কিন্তু একবারে ভিডিওতে বলা সম্ভব না, তারা ফোন নাম্বার বলে দিচ্ছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের যা ডিটেলস যা নিড আছে তোমাদের সেটা ফোন করে জেনে নাও। আমার নাম হচ্ছে শুভজিৎ গড়াই, হোটেলের নাম হচ্ছে হোটেল প্রকৃতির প্রাঙ্গণে, আর যেটা হচ্ছে নিয়ার বাঘমুন্ডি হাই স্কুল। আর আমার ফোন নাম্বার হচ্ছে 7003010731।
ফোন করলে সবসময় আমাকেই পাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মূল্যবান মতামত। হ্যাঁ জানি তোমাদের মনে অনেক অভিমান যে এই শীতকালে ভিডিও এখন দিচ্ছি কেন, তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে এগিয়ে চলো। ও হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে? দাও হচ্ছে তো এটা বলে দিলাম, চলো বিটিএস চলে যাবে তাই তো? এটা BDSM এ যাবে গাইস। হাত কাবাস না বেশি, কত কিন্তু কাটবে না ওটা, কিন্তু জানে না ওটা ব্যাপারটা। আরে কি আছে, দর্শক বলবে এই বাবা এরকম বললে